গুড গার্ল। আজ তাহলে চলে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ এসো। আর শোনো, ফার্স্ট মর্নিং আমরা হোটেল থেকে স্টুডিও যাব। শানুদাও আসবে। কুমার শানু আসবে? একটু ভালো করে সেজে গুজে এসো। ঠিক আছে। আজকে যা খাওয়ালে খাইলে ভাবি, বড় সিঙ্গার এলে কিন্তু এই পার্টিতে হবে না, 5 স্টার হোটেলে গিয়ে খাওয়াই যাবে। আমি খাবো না। কেন? বললাম না, সকাল থেকে 3-4 বার বাথরুমে যাওয়া হয়ে গেল, পেটে খুব সমস্যা করছে। দুপুরে কিছু খাসনি, এইভাবে না খেয়ে খালি পেটে থাকলে শরীর খারাপ করবে যে। অল্প করে খাও। না না, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। চলো ডাক্তার বাড়ি। অসুবিধা নাই, মাঝে মাঝে হয়, ও ঠিক হয়ে যাবে। তোমরা খেয়ে নাও, আমি একটু বাথরুম থেকে আসছি। দেখছো না তুমি আমার প্রেম, লিখেছি বুকে তোমারই নাম। দেখছো না তুমি আমার প্রেম, লিখেছি বুকে তোমারই নাম। অসময়ের হাত বাড়ালে হবে আমার নীরব অবসান। অসময়ের হাত বাড়ালে হবে আমার নীরব অবসান। সাথী ও সাথী, ছিলে সাথী। কোথায় গেছিলা তুমি? একটু বাইরে গেছিলাম। আজকে নিচে শুতে হবে না, খাটে শুবা। উপরে এসো। না না, আমি এখানে ঠিক আছি, প্রতিদিন তো নিচেই থাকি, অভ্যাস হয়ে গেছে। তুমি কি আমার উপর রাগ করেছো? কই না তো, কি পাগলির মতো বকছে বলো তো? আমি কি তোমার উপর রাগ করতে পারি? শশো শুয়ে পড়ো। বারবার আমাকে বাথরুমে যেতেছে না, আমি নিচে ঠিক আছি। সাথী ও সাথী, ছিলে সাথী তুমি আমার। সাথী ও সাথী, ছিলে সাথী তুমি আমার। ভালো থেকো সুখে তারুণ্য বুকে, ভালো থেকো সুখে তারুণ্য বুকে। ভুলে যেও যে ছিলাম তোমার, ভুলে যেও যে ছিলাম তোমার। এলাও,
গরম গরম লুচলে এসছি, ব্রেকফাস্ট করলাম। তোমার খাবার কই? আমি বাজারে খেয়ে লিছি। ডিরেক্টর ফোন করেছিল কিরণের মোবাইলে, আর সময় বেশি নাই হাতে। আজকে নাকি সারা রাত রিহার্সেল করাবে। যাব। হ্যাঁ হ্যাঁ, রিহার্সেল করবা, সমস্যা কোথায়? তুমি আমাকে রেখেই চলে আসবা, ওখানে বসে থাকার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেলাম। মায়াবী রূপ দেখেছি, ভালোবেসে ভুল করেছি। ভাল লাগছে? আরে আর খুব সুন্দর লাগছে। ছুটেছি, নিজেকে নিজে ভেঙেছি। সব চিন্তারা আজ বাঁধন ছাড়া। ভাবি লালটুকা? এক্ষুনি তো এখানে ছিল, বাইরে নাই? না, তুমি এত সেজে গেছে কোথায় যাবা? প্রিন্স হোটেলে রিহার্সেল আছে। হোটেলে আবার কিসের রিহার্সেল? ডিরেক্টর যেতে বলেছে। এই লালটু, তুই এখানে কি করছিস? তোর ঘর খুঁজে খুঁজে পাসনি? ভাবে সব কি বলছে? রাতে আবার কিসের রিহার্সেল? ডিরেক্টর ডেকেছে যে। রাতে সব রিহার্সেল টিহার্সেল কিচ্ছু হয় না। ভাবিকে ভাষা যে বুঝতে পারছে নি। ওই ডিরেক্টরের ব্যাপারে আমি অনেক খারাপ খারাপ কথা শুনেছি, তো আজকে রাতেই বলতু। ওই শালা নিয়ত খারাপ আছে। ভাবিকে হোটেলে রাতে একা ডাকছে, তুই কিছু বুঝতে পারছে নি? পাগলা হয়ে গেছে নাকি? তুই কিছু বলতে না পারলে বল, আমি ভাবিকে বুঝি বলছি। আরে কি করছি? আমি সব জানি। মানে? সেদিন আমি বাথরুমে গেলাম না, আমি সব মেনে লিছি ভাই। দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে দিনাজপুরের পার্বতীপুরে এসেছি। আমার ক্যামেরার সামনে যাদের দেখছেন ওনারা পার্বতীপুর পুরাতন বাজার অর্থাৎ থানার মোড়ের সরকারপাড়া মোড়ে বসে আছে। কেন বসে আছে আজকে জানার চেষ্টা করব। দেখছেন একেবারে মাউরিয়া, একেবারে এতিমের মতন তারা জানি না কখন থেকে বসে আছে। আসসালামু আলাইকুম। এখানে কখন থেকে বসে আছেন? হ্যাঁ, প্রায় 9টা থেকে। আপনাদের বাসা কোথায়? ডগরবাড়ি। সবাই এক জায়গার? আচ্ছা, এনাদের বাসা ডগরবাড়ি। এনারা কেন এখানে বসে আছে আজকে পবিত্র ঈদুল আজহা অবশ্যই আপনারা বুঝতে পারছেন।
তো আসলে আমি তাদের অনুমতি সাপেক্ষেই তাদের ভিডিও করতেছি, তাদের একটু মতামত নেব। চাচি, কেন এখানে আসছেন? আপনারা এই যে গোস্ত কালেকশনের জন্য আসছেন, গোস্ত খুঁজতে আসছেন, তাহলে আসলে মানুষ কতটুক কষ্টে পড়লে, যেটা মুসলমানের প্রিয় খাদ্য গরুর মাংস। তো আসলে আমি আরো কিছু জানতে চাই আপনার কাছে, যে কতদিন থেকে আপনারা মনে করেন যে গরুর মাংস খাননি? মনে করেন 6 মাস থেকে খাই না। গরুর মাংস খাননি? না, খাই না। এমনি ব্রয়লার টয়লার। এমনি ব্রয়লারটা চলে, কিন্তু গরুর মাংস আসলে সাধ্য হয় না। 1 কেজি মাংস 750 টাকা দিয়ে কিনতে পারেন না। আচ্ছা, তাহলে ইলিশ মাছ কতদিন থেকে খান নাই? 10-15 বছর থেকে ইলিশ মাছ চোখেই দেখেন না, হয়তো বা আরো বেশি হবে। আমি মনে করি আমি খাইতে পারি না, আর আপনারা তো আরো হ্যাঁ ইলিশ মাছ খাইতে পারেন না। তো আজকে যে গরুর মাংস নিতে আসছেন, এই গত বছরও কি এভাবে আসছিলেন না আপনারা প্রথম আসেন? কতটুকু করে মাংস পান? 2.5 কেজি 2 কেজি মতো পাই। আচ্ছা, এখানে আমরা তো টাউনেও থাকি, গ্রামেও থাকি, অনেক কিছু দেখি যে আসলে যখন মাংস নিতে যান, এমনও কোনো বাড়ি আছে যে অবজেকশন আছে, তারা দরজাই খোলে না। খুলে না, বন্ধ। এই ধরনের কোনো ঘটনা হয়েছে? গাড়িতে রাখছে ফিট, আবার কেউ দাও দাও ভাগ দেওয়া শেষ তো বাইরে যান ওইদিকে আমরা কেউ দয়া করে দেয়, কেউ দেয়। আচ্ছা, কারো হাত ভালো কারো খারাপ অনেকে বলে, আসলে এটা কতটুকু সত্য? কারো মানে যেরকম কেউ শুধু মাংসই দেয় একটু, আবার কেউ কি হাড্ডিও দেয়। অধিকাংশ কোন জিনিসটা পাওয়া যায় আপনার? ভালো দেয় না, বা ভালো পাওয়া যায় না। ভালো দেয় না? কি এরকম কি সবগুলা পরিবারে একই রকম, না কিছু কিছু পরিবার পাওয়া যায়? কিছু ভালো খায়া দুর্নাম করা যাইবে না, কিছু কিছু ভালো দেয়। তা আসলে আপনারা কি মনে করেন যে আসলে বছরে একবার একটু মাংস দিবে, সেটা কি ভালো দেওয়া উচিত না হাড় হাড্ডি দেওয়া উচিত? সেটা এখন হামাক তো বলা যাবে না। আপনাদের পরিবারে আপনি কখনো কুরবানি দিয়েছিলেন? না বা আপনারা সাধ্য হয় না? না, না বা আমাদের আমার স্বামীর যে অবস্থা দেখলে চোখের পানি বাড়াবে, এটা দিতে পারি না। এই হাত এই পা পড়ে গেছে, প্রতিবন্ধী পড়ে গেছে আমার। আজ আমার চোখটা তো আমার কাটটা আমি কিচ্ছু পাই না, আমি কাটটা স্বামীটা পাই নাই, আমার স্বামী পড়ে গেছে। কি আগে করি কর্ম এই জন্য প্রতিবন্ধী তো আইও প্রতিবন্ধী। হ্যাঁ, আমার দেখেন না, আমার পড়ে গেছে। আমি এখন বা আমি যে দিন চলবে কারো বেটা আছে আমার কাছে, জীবনেও আমরা ভাত দেই না। কেউ পয়সা করি দেয় না? এই যে ঈদের দিন কেউ পয়সা করি দেয় না? কেউ পয়সা করি দেয় না? একটা সাড়ে নিয়ে দেয় না, ভাত পানিও খাওয়ায় না? না খায় খেলিবি ভাত দেওয়া বুমার ধ্বংস আর ভাত খেলিবি যে কিনে দেয় বা ওগিনে ধরি বাড়িতে যে কিনে দেয় না। সারাদিন ঘুরিয়ে না, আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে মনের একটা তৃপ্তি আছে না, এমন ধরেন 50টা বাড়ি গেলেন, কেউ এখন পাবো কিনা পাবো আল্লাহর সব, ও এটাই পাবেন কিনা এটা বোঝা যাবে। কিন্তু না, আমি যেটা জানতে চাচ্ছি যে একটা মনের তৃপ্তি, যে আপনাদের মন বলে না, না রে এই বাড়ির লোকটা একটু ভালো মাংস দিছে, এরকম পরিবার পাওয়া যায়? কম পাওয়া যায়, ভুল ভবিষ্যৎ পাওয়া যায়। কিন্তু অধিকাংশ কি পাওয়া যায়, যে হাড় হাড্ডি গুলোই বেশি দিয়ে দেয়, ঝিল হাড় হাড্ডি এইসব দেয় বেশি। কাটতে যাইতেছে এখন বলছে এখন আলছেন কাটা হয় নাই, জহর কিছু জহরের আশ্রাজন দিতেছে, জান 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 দেখ না জোঠে ওগনে দেয়, একখান দেয় দুইখান দেয়। কিন্তু কিন্তু আসলে এটা যেটা একটা গরুর 3টা ভাগ হলে, একটা নিজের, একটা আত্মীয় স্বজন, একটা গরিব দুঃখীদের জন্য, এটা তো আপনাদের প্রাপ্য না, কিন্তু সেখানে ঠিকভাবে দেয় না, ঠিকভাবে পান না। হ্যাঁ, হাড্ডি দেয় খালি। আরে ধরেন 1-1.5 কেজি বা 2 কেজি পাইলে দেখা যাবে যে 3 ভাগেই হাড় পড়ে গেছে, তাই না? এরকম হয়। শুধু হাড্ডি পান? আরে
অল্প গরুর গোস্ত পাওয়া যায়। আসবে আইসা গেল একটা ও গাড়ি ভাড়ায় গেছে 100 নেন গাড়ি ভাড়া সব মিলে 100 না এক একজনকার 100? একজনকার 100 একজনকার 100। এখন দুপুরে খাবেন কোথায়? খাওয়া নাই এখন সন্ধ্যার সময় চলে যাবো একবারে সন্ধ্যার সময় চলে যাবেন। তো তারপরও আপনারা যেহেতু আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আপনাদের খাস মন থেকে সবাইকে দোয়া করবেন, যারা যতটুকু দিবে, তাই না? সবার জন্য একটু দোয়া করেন, ঠিক আছে? দোয়া করেন, হ্যাঁ, সবার জন্য যে যে নিয়তে কুরবানি দিছে। না এক টুকরা দিলেও দোয়া করব। হ্যাঁ বাবা করেন, হ্যাঁ, দোয়াটা অবশ্যই করবেন। দোয়া করতে লাগবে না। আপনি যে একটা পান খিলাইলেন, ভাই যে আমার বাচ্চা একটা চকলেট খিলাইলেন, আমার কাছে আপনার এই মানুষ আপনি যে নিজেরা টানি নিলেন যে আমার ওইটাই আপনার কাছে আমরা দোয়া আপনার কাছে দোয়া করলাম করতে চাই বাবা আমাদের দোয়া করেন, হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন। এই যে আমার স্বামী বা আমি চিন্তা করছি যে আমার কিভাবে চলবে, আমার তো নাই কিছু না বোন, সত্য কথা প্যারালাইসিস হয়ে গেছে, এই মাথা এই হাত এই ডান পা পড়ে গেছে, আমি যখন কিভাবে চলবো, আমার সেটা ওষুধটা যে খাবো। হ্যাঁ গরিব মানুষ বাবা, আমরা ভাঙড়ি ব্যবসা করে খাই। আচ্ছা আচ্ছা, মানে চলি বুড়া মানুষ তো। ছেলে মেয়ে আপনাদের? ছেলে মেয়ে মানে আছে ঢাকা, ফ্যান ট্যান চলে খায়। আচ্ছা, আপনার? আমার ছেলে মেয়েরা আছে বাবা, এই যে প্রতিবন্ধী মেয়ে আছে তোমার? এই একটা ছেলে। ও একটা ছেলে। আপনাদের? সত্যি কথা কয় ভালো না না, ঠিক আছে, সত্যি কথা কয় তো ঠিক আছে, আপনাদের জন্য আমি অনেক দোয়া করছি, আপনারা ভালো থাকেন। আপনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি আশেপাশে হলে আমি আপনাদের দুপুরে খাওয়াইতাম, কিন্তু আসলে আমার বাড়ি অনেক দূরে, তো ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।